চায়ের শহরে হঠাৎ করেই শীত জেঁকে বসেছে, এর মাঝেই একটা গরম খবর উত্তাপ ছড়াচ্ছে। আর পেছনে যে 5 তারকা হোটেলটা দেখতে পাচ্ছেন, সেই 5 তারকা হোটেলেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সিলেকশন প্যানেল বা টিম ম্যানেজমেন্ট সবার ভাবনাতেই সাকিব তামিম দুজনই আছেন, এটাই সবচেয়ে বড় খবর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে একসাথে এসেছে দুটি সুখবর। বিশেষ করে তামিম এবং সাকিব ভক্তদের জন্য দারুণ একটি সুখবর জানিয়েছেন বিসিবি বস ফারুক আহমেদ। অবশেষে চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে আবারও জাতীয় দলে ফিরছেন বাংলার 2 তারকা ক্রিকেটার সাকিব তামিম। তবে কবে ফিরছেন সাকিব তামিম, এ ব্যাপারে কি সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি, আসুন এ বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু বিস্তারিত তথ্য জানবো বাকি রিপোর্টে। চায়ের শহরে হঠাৎ করেই শীত জেঁকে বসেছে, এর মাঝেই একটা গরম খবর উত্তাপ ছড়াচ্ছে। আর পেছনে যে 5 তারকা হোটেলটা দেখতে পাচ্ছেন, সেই 5 তারকা হোটেলেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সিলেকশন প্যানেল বা টিম ম্যানেজমেন্ট সবার ভাবনাতেই সাকিব তামিম দুজনই আছেন, এটাই সবচেয়ে বড় খবর। এবং সেই সিদ্ধান্তটা হয়তোবা খুব দ্রুততম সময়ে আমরা জানতে পারবো, এবং সিলেট থেকে জানতে পারলেই সেই সবশেষ খবরটাও আপনাদেরকে জানিয়ে দিব। তবে এটা আসলে খুব অল্প সময়ের মধ্যে হয়তোবা আসবে, তবে তার আগে এই বৈঠকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন আসলে এই বৈঠক, সেটা অনেকেই হয়তোবা আজ করতে পেরেছেন। যে আলোচনাটা দীর্ঘ সময় ধরে আসলে চলে আসছিল, তামিম ইকবাল কি আসলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন। কয়েকদিন আগে শাহিদ খান আফ্রিদি, পাকিস্তানি লেজেন্ডারি অলরাউন্ডার, তার একটা ভিডিও, সেই ভিডিওতে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম শাহিদ আফ্রিদি প্রশ্ন করেছিলেন তামিম ইকবালকে তিনি কি আসলে অবসরে গেছেন কিনা। তামিম ইকবাল সেটা নিশ্চিত করেছেন, সব ফরম্যাট থেকেই ন্যাশনাল টিমে তিনি অবসরে চলে গেছেন। কিন্তু নাটক কিন্তু আরো বাকি আছে, ঘটনা কিন্তু আরো বাকি আছে। অর্থাৎ তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে যায়নি। তার বড় প্রমাণ হচ্ছে গিয়ে এই মুহূর্তে যে বৈঠকটা চলছে সিলেকশন প্যানেলের 3 সদস্য গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাক, 3 জনের সঙ্গে তামিম ইকবাল খানের গুরুত্বপূর্ণ বৈঠক। চ্যাম্পিয়ন্স ট্রফির দল দেওয়ার শেষ তারিখ 12ই জানুয়ারি, তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ সকালেই চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু সিলেটে এসেছেন এবং এই মুহূর্তে এই 5 তারকা হোটেলে বসেছেন তামিম ইকবাল খানের সঙ্গে। তামিম ইকবাল খান কি আসলে এবারের যে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তিনি আবারও ন্যাশনাল টিমে ব্যাক করছেন কিনা, সেই সিদ্ধান্তটাই আসলে জানার চেষ্টা করবেন তারা। সিলেকশন প্যানেলের যে দল বা স্কোয়াড, সেই স্কোয়াডে তামিম ইকবাল আছেন এবং এবারের বিপিএল এ যেভাবে পারফর্ম করছেন তামিম ইকবাল খান, তাতে করে তাকে দলে রাখাটা খুব অবাক হবার কোনো বিষয় না। সবশেষ এনসিএল এও দারুণ পারফর্ম করেছেন এই সিলেটে। ঠিক এই জায়গা থেকেই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সিলেকশন প্যানেল তামিম ইকবালের সঙ্গে বসবে এবং এটা মোটেও প্রাথমিক কোনো আলোচনা না, চূড়ান্ত আলোচনা। কারণ আজকের এই বৈঠকের পরই 10 তারিখের মধ্যে সিলেকশন প্যানেল চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা চূড়ান্ত করে ফেলতে চায় বা দিয়ে দিতে চায়। তবে সেখানটায় তামিম ইকবালের সঙ্গে আরো একটা নামও কিন্তু আছে, যে আলোচনাটা বেশ কয়েকদিন ধরে চলছে, যে আলোচনাটা আসলে অনেক বেশি ডালপালা মেলেছে। সাকিব আল হাসান, তিনি কি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা। দিন কয়েক আগেই বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি আসলে জানিয়েছিলেন এই বিপিএল এর মধ্যেই সাকিব আল হাসানকে নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, শেষ চেষ্টা করা হবে সাকিব আল হাসানকে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিয়ে যাওয়া যায় কিনা। সেই সিদ্ধান্তটাও কিন্তু আজকে একটা বৈঠকে এই হোটেল থেকে আসলে সিদ্ধান্তটা আসবে। সুতরাং বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় 2 নাম তামিম ইকবাল খান এবং সাকিব আল হাসান, এই দুজনকে নিয়ে সিদ্ধান্তটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আসলে চূড়ান্ত হয়ে যাবার কথা। মিটিংটা 11টায় শুরু হবার কথা ছিল, এই মুহূর্তে আমি যখন কথা বলছি 11:30 বাজছে, ঠিক 11:30টার মধ্যেই আসলে মিটিংটা শুরু হয়ে যাবার কথা নতুন সময় অনুযায়ী। এবং এই মিটিংটার পরই হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে বিসিবি, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবে সিলেকশন প্যানেল। সাকিব আল হাসানের বোলিং নিয়ে কিছুটা টেনশন আছে, যে পরীক্ষাটা দিয়েছেন সেখানে আসলে তিনি উতরাতে পারেন কিনা, কিংবা বোলিংটা আসলে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে করতে পারবেন কিনা, সেটাও কিন্তু আসলে একটা বড় বিবেচনার বিষয় আছে। বাট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সিলেকশন প্যানেল বা টিম ম্যানেজমেন্ট সবার ভাবনাতেই সাকিব তামিম দুজনই আছেন, এটাই সবচেয়ে বড় খবর। এবং সেই সিদ্ধান্তটা হয়তোবা খুব দ্রুততম সময়ে আমরা জানতে পারবো এবং সিলেট থেকে জানতে পারলেই সেই সবশেষ খবরটাও আপনাদেরকে
জানিয়ে দিব। তবে সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইটস ভেরি শকিং। আমরা ব্যাপারটা আলোচনা করেছি এবং এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তটা জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো সেই সিদ্ধান্তের জন্য আমরা একটু তামিমকে তো তামিম ইকবালকে তো একটু সময় দিতে হবে। এটা তো খুব পরিষ্কার ব্যাপার। 4 দিন তো অনেক সময় আমাদের জন্য। আমাদের তো একটা হোমওয়ার্ক করা আছে, টিমটা কেমন হতে পারে কিংবা ছকটা তো আমাদের তৈরি করা আছে। সো সেই ছকটা পূরণ করে বোর্ডের কাছে দেওয়া আমাদের জন্য খুব বেশি একটা সময়ের ব্যাপার না। তো আমরা তামিম ইকবালের মতো একজন খেলোয়াড়কে ডেফিনেটলি সম্মান জানাই, তার সিদ্ধান্তেরও আমরা সম্মান জানাই। তো সেই জন্য তিনি যদি একটু সময় নিতে চান আমাদের কাছ থেকে, তো আমার মনে হয় ইজ ফেয়ার এনাফ। এবং আমি বোর্ডের সঙ্গে কথা বলেছি, এতে তাদের কোনো অসুবিধা নেই। তো কাজেই আপনাদেরকে আর কিছুক্ষণ সময় পেশেন্টফুল থাকতে হবে। অনেকদিন তো আপনারা ওয়েট করলেন সিদ্ধান্তের জন্য। সো দ্যাট দ্যার ইজ নো হারি। বেশি তাড়াহুড়া করলে কিন্তু রান আউট হতে হয়। তো কাজেই আমরা একটু ওয়েট করি। সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে প্রথম যে পরীক্ষাটা দিল সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইটস ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে বা আবার একটা পরীক্ষা অবতীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা, এটা একটু খোঁজ দিয়ে জানতে হবে। যদি চেতাম সময় আমার বিশ্বাস তামিম ইকবালও দিতেন। আবার তামিম ইকবাল যদি সময় চায় আমাদেরও দিতে কোনো অসুবিধে নেই, যেহেতু সময় আমাদের হাতে আছে। আর অ্যাট দ্য সেম টাইম সাকিব আল হাসানের ইস্যুটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তার জন্য যেহেতু আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে জন্য। তো কাজে সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, বিসিবি বস ফারুক আহমেদ সাকিব এবং তামিম ভক্তদের জন্য দারুণ যে সুখবরটি জানিয়েছেন সেটি হচ্ছে অবশেষে সকল জল্পনা কল্পনা শেষ করে জাতীয় দলে চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে ফিরছেন সাকিব তামিম। তামিম এবং সাকিব ভক্তরা আবারও তাদের দুই তারকাদের ক্রিকেট মাঠে দেখতে চান। তো সাকিব ভক্তরা সাকিবকে দেশে বিপিএলে খেলানোর জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলানোর জন্য অনেক চেষ্টা করেছিল। অবশেষে তারা সাকিবকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন। তবে চ্যাম্পিয়ন ট্রফি যেহেতু দেশের বাইরে হবে, পাকিস্তানে হবে বা দুবাইতে হবে, তো সে কারণে সাকিব ভক্তদের জন্য দারুণ একটা সুখবর এটা বলাই যায়। সাকিব আল হাসান চ্যাম্পিয়ন ট্রফি খেলতে অবশ্যই পাকিস্তানে যাবেন এবং জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন। তো এ ব্যাপারে আপনার মতামত কি? আপনারা কি সাকিব এবং তামিমকে জাতীয় দলে দেখতে চান পুনরায়? চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিব এবং তামিম খেলুক, এটা কি আপনারা চান? অবশ্যই আপনি যদি একজন সাকিব এবং তামিম ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার সেই মূল্যবান মতামতটি আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।